কমলাসাগর পঞ্চায়েতে চাঞ্চল্যকর অভিযোগ ঘিরে উত্তেজনা। সরাসরি দুর্নীতির অভিযোগ তুলে হাতে নাতে পরিস্থিতি ধরল বাম যুব সংগঠন ডিওয়াইএফআই। জানা যায়, সোমবার দুপুর প্রায় 2টা নাগাদ কমলাসাগর অঞ্চলের ডিওয়াইএফআই নেতৃত্ব আচমকা পঞ্চায়েতে প্রবেশ করে। অভিযোগ ছিল একাধিক উন্নয়ন প্রকল্পে অনিয়মের। এর মধ্যে রয়েছে দেবীপুর বাজারে পানীয় জলের ট্যাঙ্কি ফিল্টারিং প্রকল্প এবং দেবীপুর স্কুল সংলগ্ন কমিউনিটি হল সংস্কার কাজ। অভিযোগ, প্রায় 1,59,000 টাকার বেশি বরাদ্দ থাকলেও কাজ হয়েছে অত্যন্ত নিম্নমানের। নতুন টিন লাগিয়ে পুরনো অংশ রং করে কাজ শেষ দেখানো হয়েছে বলেও অভিযোগ। অন্যদিকে পানীয় জলের ট্যাঙ্কির ফিল্টারিং ব্যবস্থাতেও নিম্নমানের কাজের অভিযোগ ওঠে। কার্বন ব্যবহারের বদলে অনিয়ম করে কাজ করা হয়েছে বলেও দাবি সংগঠনের। ঘটনার পর পঞ্চায়েত সচিব দেবজ্যোতি ভট্টাচার্যকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় ডিওয়াইএফআই। পরে তিনি একাধিক অনিয়মের কথা স্বীকার করেছেন বলে দাবি সংগঠনের। এদিকে সচিব জানিয়েছেন, বিষয়টি ব্লক স্তরে জানিয়ে নতুন এস্টিমেট জমা দেওয়া হবে। কতটুকু ঠিক এটা পরবর্তী সময়ে বোঝা যাবে। কি হচ্ছে, একটা পঞ্চায়েত কমিউনিটি হল রিপেয়ারিং চলছে। এটা নিয়ে আমাদের মধ্যে সন্দেহের দানা বাঁধছে, কারণ এই রিপেয়ারিংয়ে 1,59,687 টাকার মতো ধরা আছে। মেটেরিয়ালস বাবদ 1,22,000 টাকার মতো ধরা আছে। কিন্তু আমরা দেখলাম যে উপরের টিন 2-3টা টিন নতুন লাগিয়ে পুরা রং করে এই কমিউনিটি হলটি রং লাগিয়ে এটাকে শেষ করে দেওয়ার পরিকল্পনা চলছে। আমরা যখন জিজ্ঞাসা করলাম তখন বললো যে না, এখনও শেষ হয়নি, এটার মধ্যে আরও কাজ আছে, আমরা কাজগুলো কমপ্লিট করব, আরও বাকি আছে। পঞ্চায়েতের যারা পরিচালনা করে তাদের সাথেও কথা হয়েছে নাকি এটা নাকি আরও কাজ আছে, আরও অনেক দিন লাগবে। তখন আমরা বললাম যে এই টাকার মধ্যে যে এই কাজগুলো হলো, তখন তারা বলছে যে না, এটা আমরা দেখব, যদি এরকম হয়ে থাকে এই বিষয়গুলো দেখব। আরেকটা বিষয় হচ্ছে, ওই নতুন করে সরকার যে 9:30টার সময় আসার জন্য বলেছে এবং 6টার সময় বন্ধ করার বিষয়টা বলেছে, এখানেও আমরা দেখছি এখানে কিছু কিছু নিয়মের লঙ্ঘন হচ্ছে। 9:30টার সময় অনেকে এসে পাচ্ছে না, 10টার সময় এসেও অনেকে পাচ্ছে না, আবার 6টার সময় পাচ্ছে না। এই জায়গার মধ্যে টাইমিংয়ে গণ্ডগোল হচ্ছে। পঞ্চায়েত কর্তৃপক্ষ কথা দিয়েছে যে এই বিষয়গুলো দেখবে। এই আমাদের দাবি হচ্ছে, এই যে কমিউনিটি হল, এই যে এত টাকা ধরা, এত টাকা তো অর্ধেক টাকারও কাজ হয়নি, তাহলে এটা কিভাবে কাজটা করা হচ্ছে? যারা পঞ্চায়েত পরিচালনা করছে তাদের কাছে আমাদের বিনম্র অনুরোধ থাকবে, জনগণের ভোটে আপনারা নির্বাচিত হলে না পরেও পঞ্চায়েতে আপনারা আছেন, এই কাজগুলো ভালোভাবে দেখেন, নতুবা আগামী দিনে কিন্তু মানুষের মধ্যে আরও বেশিভাবে এই কাজগুলো নিয়ে ক্ষোভ তৈরি হবে। পরবর্তী সময়ে আমরা কিন্তু পঞ্চায়েতে বৃহৎ আন্দোলনে যেতে কিন্তু বাধ্য হব। এই কাজগুলি পঞ্চায়েতের পক্ষ থেকে করা হয়েছিল। কাজগুলো অবভিয়াসলি। দুর্নীতি কি সত্যি প্রমাণিত নাকি সামনে আসবে আরো বড় তথ্য? নজর এখন প্রশাসনের পরবর্তী পদক্ষেপে।